থানায় যেতে হবে। হ্যাঁ আমাদেরকে নিয়ে এসেছেন কেন খুলো না এই তুই বাপি দি কে আপনি ফাটাল বেরিয়ে You don't have any authority, and you know that. You should know that. How could you do this? আমরা একটা স্কুলে প্রাইভেট স্কুলে হেড টিচার, সেখানে একটা অর্ডার এসেছে যে মিড ডে মিল খাওয়ার সময় যদি কোনো কুকুর কাছাকাছি থাকে তাদের ওই খাবার দিই। আপনার নামটা বলুন তো কি? আমার আর নাম বলতে আর বড় সড়ো দিয়েছে না বলুন আপনার নামটা কি? আমার তো ভয় লাগছে, নাম তো বলতে পারছি না। বলুন কি সমস্যা, আমি তো আপনাকে বুঝিয়ে ঠান্ডা মাথায় বলছি কুকুরকে। আপনার নামটা কি ওই বলুন? দুটো দিয়ে দাও শুভ্রা। একদমই একদমই না না সমস্যার সমাধান কে গাইছো না? ও গাইছো দেখাচ্ছে করে দেবে না তোমার সামনে। আচ্ছা না কি করছেন আপনি? কুকুরটা বুঝতে আছি এই মারবেন মেরো না ওদের। কমপ্লিট ভিডিও, আই নিড দ্য কমপ্লিট ভিডিও। হি ইজ আ সাইকো। মেন্টাল মাল পুরো, হ্যাঁ মেন্টাল। পড় লেগেছে, লাগলো না কি করবি? আর আপনাদেরকে কুকুরটা নিয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। সেটাই তো বলা হচ্ছে। না না সমস্যার সমাধান হবে না। যা হয়ে যাবে, কিন্তু আমরা আর কিছু হবে না। তুমি আমার কথা বলছো, আমি বলছি তো। আপনার কোনো ধারণাই নেই আমাদের একমাত্র একটা করে বের করো, একটা করে বের করো, একটা করে বের করো। তোমরা তো দিনের বেলা আসতে পারো। কেন দিনের বেলা? সব সময় বাড়ি এটা তো আসে না, না ওটা হয় না, শোনো, ওটা ওই লোক হয় বাড়ি না। থাকে না, কিন্তু ওই লোক কোনো সময় বাড়ি থাকে না। তাহলে আপনি আমরা তো বললেন দিনের বেলা আসেন, তাহলে দিনের বেলা যখন আসে তখন আসতে হবে, সকালবেলা আসতে পারো। তোমরা এমন সময় এসো এই তখন বাড়ি দাঁড়ান, থাকে না। দাঁড়ান। তাহলে ফোন করে আসতে না ওনার সময় হবে, আমাদের সময় হবে, আপনি ভাবছেন কি করে? আপনি এইভাবে রেখেছেন, আপনি বলছেন আপনি কুকুর দেবেন না, কুকুরটার ওই অবস্থা। এখন কালকে আপনি এক কথা বলেছেন, আজকে আপনি এই আরেক কথা বলছেন। আপনার মুডের ওপরে কি বাচ্চাগুলো বেঁচে থাকবে? তাই রাস্তায় তো অনেক কুকুর পড়ে আছে, আপনি কেন জার্মান শেফার্ড কুকুর ছেলে আর মেয়ে নিয়েছেন সেটা বলুন। অবশ্যই আপনি জানেন না দেশে একটা আইন ব্যবস্থা আছে, সেই আইনের আওতার মধ্যে পড়ে। আপনার কাছে লাইসেন্স নেই, কিছু নেই, আপনি দুম করে কোথা থেকে জার্মান শেফার্ড নিয়ে এসছেন দুখানা? না আপনিও তো তাহলে আপনি যদি সমান দোষে দোষী। আপনি যখন কুকুরটা কিনেছেন, আপনি যখন কুকুর কিনে এনেছেন, সে কুকুরের কি কি রুলস রেগুলেশন থাকে ইন্ডিয়ার মধ্যে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি জানেন না? আপনি তো সোকল্ড একজন শিক্ষিত মানুষ, স্কুল টিচার ছিলেন। কারখানার মালিকের আগে তো শ্রমিকদের ধরবো না, যারা কুকুর নিয়ে বাইরে পাচার করছে। আপনি তো তাদের মধ্যে একজন। হ্যাঁ তাদেরকেই তো আগে ধরবো, তাদেরকেই তো কান টানলেই তো মাথা আসে। আপনি জানেন না কান টানলে মাথা আসে? আপনি জানেন তো কান টানলে মাথা আসে? আপনি জানেন তো? আপনাকে কান হিসেবে আগে ধরি, তারপরে তো আমি মাথা ধরবো। আমরা সবাই মিলে, এখানে একটা এনজিও নেই, এখানে 4-4টে এনজিও, কলকাতার টপ মোস্ট এনজিওরা এখানে জড়িত। ও তাই নাকি? আপনি কুকুর ফেলে দেবে? কেটে দিল। চল থানায় চল। বাচ্চাগুলো কোথায় আছে? যাবেন নিজেই সামনে দেখুন। এইটার মাথা এই রাখুন বাবা, তো আরো বেশি ট্রিটমেন্ট করছে না? কিছুই করছে না। এত নোংরা জায়গায় আছে কি করে? হ্যাঁ চারপাশে এত জঙ্গল, এত গাছ গেছে কি?
কি হয়েছে বাবা? ও বাবা, বাবা শোনো বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো মা, এই তো মা, এই তো মা, হ্যাঁ মা মা। বৃষ্টির জল তো এখানে পড়বে। আর তারপরে সব থেকে বড় কথা, ওদেরও অলসো মানে একটা ফিলিংস আছে, যখন মানে ধরো ঝড় ঝঞ্ঝা এইসব হচ্ছে, বাজ পড়ছে, ওরা তো প্রচন্ড ভয় পায়। আরে টিনটাও তো তার থেকে দেখো যে কত নিচে। এই যে ব্যাগট হয়ে আছে, ব্যাগট হয়ে আছে, ফুলে আজকে তো অনেকটাই ফুলে গেছে। ও বাবা, এদিকে তো দেখিনি, পেছনটা দেখো। আমার কাছে মনে হচ্ছে ভালো আছে। এখন আপনি কিরকম চাইছেন আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা পেট টক যখন আনা হয়, পেট টক আপনি হ্যাঁ হ্যাঁ, পেট টক যখন আনা হয় তার কিছু রুলস থাকে আমাদের ইন্ডিয়ার লতে। আমি অত রুলস জানি না। আমার একটা বন্ধু ফার্ম আছে, আমাকে গিফট করেছে, সেইভাবে নিয়ে এসে যত করে খাওয়াচ্ছি। এখন এত রুলস আমি জানি না, বুঝলে, পুকুরের বিষয়ে যে এত রুলস আছে। তবে না, একটা আমাদের নিয়ে এসো ওদেরকে। এখান থেকে একটা রুলস তৈরি হয়েছে, ম্যামের থেকে আমি তৈরি করেছেন, শুনলাম যা উনি চাইছেন যে না, মানিকা ম্যাম অলসো। তো ওই যে সুদীপ কোথায়, সুদীপ চলে গেছে, ও ডাক্তার তো ওষুধ দিয়েছে, রেসপিরেটর দিয়েছে, আজকেও সকালে ও ডাক্তার তো নয়, ও একটা নর্মাল প্যারাবেট, তাও সার্টিফিকেট আছে কিনা ও দেখাতে পারলো না, বলতে পারলো না। কলকাতায় থাকে না হয়তো, গ্রামে সব জায়গায় ওই নর্মাল এই ডাক্তারই ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। আপনি কালকে বললেন কেন দিয়ে দেবেন? আমি কালকে বলেছি, আমি একটা কথা বলেছিলাম আগে, উনি তারপরে ওনাকে বললাম যে আমি উনি কেউ না, উনি যা, ওনাকে আমরাই পাঠিয়েছিলাম সার্ভে করতে। কে কে এখানে আপনি কে? আপনি আমার সঙ্গে কথা বলুন। আপনি কি মানে লয়ার নাকি এনজিও? আমি এনজিওর ক্রিয়েটিভ অফিসারও। আচ্ছা ঠিক আছে। তা কালকে একজন লয়ার বোধহয় কথা বলছেন সম্ভবত বাইক না, আপনি লয়ারও সঙ্গে? আচ্ছা, আমি যদি আমার কুকুরকে সঠিক যত্ন করে খাওয়াই পড়াই থাকাই, যদি আপনারা যেরকম চাইছেন সেরকম করি, তাহলে কি অসুবিধা আছে তো রাখলে? ও কি খারাপ হয়? ওদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। অসম্ভব টর্চার্ড অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্ট 1950 সেকশন 11 আন্ডারে আছে ছিল। আমি প্রীতা চক্রবর্তী, অ্যানিমেল ক্রুয়েলটি অফিসার অফ সেভ স্ট্রে এনজিও। আমি এই মুহূর্তে এই কোন থানা এটা? মসলান্তপুর ফাঁড়ি আউটপোস্ট, এখানে আছি। এখানে একটা জাস্ট নর্মাল একটা ইয়ে করে ইন্টিমেশন দিয়ে আমরা আপাতত, আজকে অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা ফ্ল্যাশটা অন করো, কে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এখন ফার্দার যদি উনি আবার ইয়ে করেন, কোনো রকম ঝামেলা করেন, তাহলে আমাদেরকে সেটা এফআইআরে কনভার্ট খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ করতে হবেও। যে অবস্থায় কুকুর দুটো, জার্মান শেপার্ড দুটো ছিল, জাস্ট ভাবা যায় না, এটা কমপ্লিটলি অ্যানিমেল ক্রুয়েলটির আন্ডারে।